আমি একটু লেবু পানি বানিয়ে নিব আগে। রান্না শুরু করার আগে একটু লেবু পানি খেয়ে তারপর রান্না করব। কারণ হচ্ছে আজকে আমি লেবু পানি খেতে পারিনি, সকালে আগেই নাস্তা খেয়ে ফেলছি। তো ভাবলাম যে রান্না শুরু করার আগে অলরেডি কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে লেবু পানিটা খেয়ে তারপর রান্নাটা শুরু করি। আর এই লেবুটা চিপতে কি পরিমাণ যে কষ্ট হাত দিয়ে। এখানে আমি একটা লেবুর রস পুরাটাই চিপে নিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচা হলুদ বাটা 1 টেবিল চামচের মতো, আর চিয়া সিড আর তোকমা একসাথে আমি মিক্স করে রাখছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে পানিটা বানিয়ে নিলাম। এই পানিটার মধ্যে আমলকি, তারপর হচ্ছে অ্যালোভেরা, আরও অনেক কিছুই অ্যাড করা যায়। এই পানিটা সকালবেলা নাস্তার আগে, নাস্তার মিনিমাম আধা ঘন্টা আগে খালি পেটে খেলে কিন্তু ভীষণ উপকার। ত্বক ভালো থাকে, তারপর হচ্ছে শরীরের চর্বি কমায়, মানে সব কিছুর জন্য এই পানীয়টা ভীষণ উপকারী একটা পানীয়। যাই হোক, এখন আমি রান্না করতে চলে আসছি। ফুলকপি ভাজি করব সরিষা দিয়ে। প্রথমেই ফুলকপিটা আগে ভালোভাবে কেটে ধুয়ে নিব, আর ফুলকপিটা আমি ছোট ছোট টুকরা টুকরা করে কাটবো। কেটে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরানোর জন্য রেখে দিব। আর এদিক দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই এই রান্না পুরাটাই সরিষার তেলে করতে হবে এবং সরিষা দিয়ে করতে হবে। তারপরে একটুখানি সরিষা দিয়ে দিছি, দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। যখন ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু সরিষা বাটা দিয়ে দিব। এই সরিষা বাটাটা দিয়ে তারপর একটু পরেই আমি ভালোভাবে নেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ভাজিটাতে আর কোনো মশলা আমি ইউজ করব না। এত সুন্দর সরিষার তেল এবং সরিষার একটা ফ্লেভার আসে, গরম গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে ভীষণ মজার। আমি শীত আসলে প্রায় দিনই এই ফুলকপিটা ভাজিটা করি। এটা হলে আমার আসলে ভাত খেতে আর অন্য কিছুই লাগে না। যাই হোক, এখন আমি এখানে মাছ ভুনা করব। প্রথমেই মাছগুলোকে ভেজে নিলাম, আর আজকে আমি পোয়া মাছ ভুনা করতেছি। এরপর সব মশলা দিয়ে, টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিছি। মাছগুলার ঝোলটা আমি একটু খুব বেশি ঝোল রাখবো না, একটু এরকম ঝোলটা রাখবো। তারপর সবশেষে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। মাছ ভুনাটাও হয়ে গেছে। আসলে আজকে আমার রান্না খুবই কম, মাত্র 2টা আইটেম আমি আজকে রান্না করছি। আর আগের গরুর মাংস ছিল ফ্রিজে, আমি সাদা গরুর মাংস রান্না করছিলাম, সেটার ভিডিও তো অলরেডি আপলোড দিয়ে দিছি। তারপর ফ্রিজে ছিল, সেগুলা গরম করে নিছি, আর একটু টমেটো সালাদ বানিয়ে নিছি। আসলে আমরা মেয়েরা যারা রেগুলার রান্না বান্না করি তারা কিন্তু রান্না শুরুর আগে অনেক কনফিউশনে থাকি যে কি দিয়ে কি রান্না করব। ফ্যামিলির সদস্য সংখ্যা যদি কয়েকজন থাকে তাহলে দেখা যায় যে এক একজনের এক এক রকম খাবার পছন্দ। তো সবার পছন্দ মতো আসলে রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায়। দেখা যায় যে একজন এই খাবারটা পছন্দ করতেছে, এই সবজিটা পছন্দ করতেছে, আবার আরেকজন করতেছে না। এইরকম কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে। তবে আমি কিন্তু রান্না নিয়ে এতটা টেনশনে ভুগি না। যখন আমার যেটা মনে চায় আমি রান্না করে ফেলি। আর আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি ঝটপট আমি রান্নাটা শেষ করতে পারলেই আমার কাছে শান্তি লাগে। খাওয়া দাওয়া শেষ করে এই তো বিকালবেলা, বিকালের আকাশটা এত সুন্দর। আমি তো বারান্দায় এসে দেখি যে বিকালটা এত ভালো লাগতেছে, অনেক দিন পর এরকম একটা আকাশ আমি দেখতে পেলাম। এরকম আকাশ দেখলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বারান্দায় আমার গাছগুলিকে আমি এই যে কিছু টমেটো গাছ লাগাইছিলাম, চারাগুলা বড় হয়েছে, এখন বারান্দায় রোদ নাই। ভাবলাম যে এই টাইমটাতেই, বিকাল টাইমটাতেই আমি গাছগুলাকে, চারাগুলাকে তুলে অন্যান্য টবগুলাতে দিয়ে দিব। কারণ সকাল থেকে একদম সারা দিন বারান্দায় রোদ থাকে, এজন্যই আমি এই বিকাল টাইমটাকে গাছের যত্ন নেওয়ার জন্য একদম সকালবেলা রোদ আসার আগে আর বিকাল টাইমটাই বেছে নিই। যাই হোক, এখন আমি চলে আসছি একটু বাহিরে, সন্ধ্যাবেলায় একটু বাহিরে আসছি। আমার কাজও ছিল কিছু, কাজগুলো শেষ করে ভাবলাম যে কিছু খেয়ে তারপর বাসায় যাই। আসলে সন্ধ্যাটা এত পরিমাণ বড় হয়েছে, সন্ধ্যা টাইমটা মনে হয় যে একদম কাটতেই চায় না। আমি 1 প্লেট ফুচকা নিয়ে এনেছি, মামাকে বললাম যে একদম ঝাল ঝাল করে 1 প্লেট ফুচকা বানিয়ে দেন। তো নাগামরিচ তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো ফুচকা বানিয়ে দিছে। আসলে ফুচকা নিয়ে যত নেগেটিভ কথাই থাকুক না কেন, এই জিনিসটা থেকে লোভ সামলানো
বানানো আসলে খুবই মুশকিল। ফুচকাটা শেষ করে আমি চলে আসি এক কাপ চা খেতে। আমি একটা পনির চা অর্ডার করছিলাম। এই দোকানের চা এত মজা, মানে কি বলবো, আর আমার অনেকবার খাওয়া হয়েছে এই দোকানের চা। আর চায়ের লিকারটাও এত ঘন, উপরে অনেকগুলা পনির দিয়ে দেয়। বিশেষ করে পনিরটার জন্যই এই চাটা বেশি মজা। আর খুব সুন্দর করে বিট করে উপরে ফেনাটা উঠায়, উঠানোর পর উপরে অনেকগুলা কিন্তু পনির দিয়ে দেয়। এই যে পনিরের পরিমাণটা অনেক বেশি। তো যাই হোক, আমার তো চাটা খেয়ে একদম মানে কি বলবো, আর এত ভালো লাগছে। সন্ধ্যাবেলায় আসলে এরকম এক কাপ চা হলে আর কিছুই লাগে না। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।